যে গাছের পাতা না থাকলে আমাদের ঈদটাই মনে অসম্পূর্ণ থাকতো, সেটা ছোটোকাল থেকে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করছি আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা মেহেদি গাছ থেকে মেহেদি পেরে নিচ্ছি, আর এই মেহেদিটা আমি এখন হাতে পরার জন্য নিচ্ছি। এই মেহেদিটা তুলতে আমি, আমার মা এবং আমার এক ভাই মেয়ে এই যে মেহেদিগুলো আমাকে তুলে দিচ্ছে। এই মেহেদিটা তুলে সুন্দর করে বেটে আমি হাতের নখে লাগাবো। আর এই মেহেদিটা লাগালে একটু 2-3 মাস সুন্দর নখে থাকে, আর নেল পালিশ পরতে হয় না। আর একটা গোপন টিপস হলো কিভাবে আমি হাতে মেহেদি লাগাবো এবং হাতের নখ খয়েরি হবে। এই যে এখন দিয়ে দিচ্ছি চা পাতির সঙ্গে দিয়ে আর কিছুক্ষণ বেটে নেব। আর এর গোপন টিপস হলো, সেটাও বলবো, ভিডিওটা সম্পূর্ণতার মধ্যে দেখবেন। এই যে আমি আবার বেটে নিচ্ছি, আর এদিকে আমি কচু পাতা উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি ছোটোবেলার এইভাবে কে কে কচু পাতায় মেহেদি উঠিয়ে মেহেদি হাতে লাগিয়েছে, আমি জাস্ট এই কচু পাতাটা উঠিয়ে মেহেদিটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে গোপন টিপসটা জানাবো সেটা শেয়ার করছি। এখানে আমরা যে পান খাই, এই পানের চুনটা নিয়ে নেব অল্প পরিমাণে, আর নিয়ে নেব গায়ে মাখা সাবান। এই সাবান আর চুন একসঙ্গে ভালো করে মিশ্রণ করে নেব। আর চুন আর সাবান একত্র করে দিলে এটা শক্ত হয়ে আসে, নরম থাকে না। এই শক্ত হয়ে আসলে এটা নখের ভিতরে আমরা এক এক করে লাগিয়ে নেব। আর এই নখটা যখন নরম করবে, চুন আর সাবান মিলে একটা ভাপ আসবে, পিছলা পিছলা ভাব আসবে, মানে যেন নখে আমার স্লিপ কাটে ভাব আসবে, তখন আমি এইটাকে চুনটা শুকিয়ে গেলে পরে আমি এটা উঠিয়ে ফেলবো। আর এই উঠালে পরে এত সুন্দর স্মুথ হবে। এই যে দেখেন, আমি চুনের মিশ্রণটা নখে লাগিয়ে নিয়েছি। কীভাবে লাগাবেন, এভাবে হাতটা পরিষ্কার করে সুন্দর করে মুছে যেন পানি না থাকে। আর এটা লাগানোর পরে যখন এই চুনটা শুকিয়ে যাবে, যখন তুলে ফেলবেন, তখন যেন কোনো প্রকার সাবান চুন না থাকে। আর সাবান চুন থাকলে ওই জায়গাটাকে সাদা হয়ে থাকবে। বুঝতে পারছেন কীভাবে? এখন আমি এই যে দেখেন ধুয়ে উঠাচ্ছি। কীভাবে উঠাচ্ছি, এটা হালকা হালকা পানি এইভাবে সুন্দর করে উঠাবো যেন চুন না থাকে। এই যে আমার উঠানো হয়ে গেছে, একদম সুন্দর স্মুথ হয়েছে আর নখগুলা। এখন আমি এই নখের ভিতরে এই মেহেন্দিগুলো লাগাবো। আর এই গাছের মেহেন্দিগুলো হাতে লাগালে 2-3 মাস হাতের নখে কোনো প্রকার নেল পালিশ লাগাতে হবে না, অনেক সুন্দর হয়ে থাকে। এটা হলো মেহেদির হাতের নখ খয়েরি রং করার গোপন টিপস। একদম নেল পালিশের মতো হয়ে থাকবে। আর এত সুন্দর হয়েছিল আমার কালারটা, হাতের মেহেদি কী বলবো, দ্বিতীয় অনেক কালার হয়ে গেছে। আর পরে দেখেন কি সুন্দর এমনিতে দেখা যাচ্ছে। আর এটা তোলার পরে তো বাহ, অসাধারণ অসাধারণ। এভাবে কে কে ছোটোবেলায় মেহেদি করেছে। এই যে আমি মেহেদিটা উঠে ফেলছি, দেখতেই পাচ্ছেন, দেখেন কত সুন্দর কালার হয়ে এসেছে। আর এটা আমি এখন সরষের তেল দিয়ে রাখবো, আর এই হাতটা ধুবো না। আর এটা 2 দিন পরে দেখবেন আপনার নখ একদম খয়েরি হয়েছে। এভাবে কে কে দিয়েছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দোয়া রইল সবার জন্য। কেমন দেখ